আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৪ এর যে ৪.৩ আছে, ৪.৩-এর মধ্যে কিছু সরল অঙ্ক আছে বা সরল ম্যাথ আছে। আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে সরল করো, তাহলে আমরা এখানে যে ৪-এর ৪.৩ আছে ওই ৪-এর ৪.৩-এর সরল ম্যাথগুলা করব। সরল ম্যাথগুলা করার আগে আমরা প্রথমে আমাদের অনুশীলনীর যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো করব, করার পরে অনুশীলনীর কাজের ম্যাথগুলো করব, করার পরে আমরা অনুশীলনীর ম্যাথগুলাতে আস্তে আস্তে যাব। তো আমরা সরল ম্যাথের ক্ষেত্রে সরল ম্যাথগুলো করার কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে, আমরা প্রথমে আমাদের যে প্রথম বন্ধনী আছে আমরা সেই ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর ভিতরের ক্যালকুলেশনটা করব। তো সরল ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে, আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী আছে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব এবং সবশেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। তা আমরা যদি এই নিয়ম অনুসারে করি তাহলে আমাদের ম্যাথগুলো সহজেই শেষ হবে। আর যদি আমরা এই নিয়মটা মাথায় না রাখি তাহলে দেখা যাবে যে আমরা ম্যাথ করতে গিয়ে অ্যান্সার মিলবে না, অর্থাৎ ম্যাথ ভুল হয়ে যাবে। তো আমরা ম্যাথগুলো কেমনে করব, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর ক্যালকুলেশন করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা সেকেন্ড বন্ধনীর ক্যালকুলেশন করব, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে এখন শুরু করি। এটা হচ্ছে আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার ২১। তো ম্যাথ যেমনই হোক আমরা সবসময় চেষ্টা করব আগে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তো আমরা যদি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি তাহলে ম্যাথটা হবে 6 - 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস পর্যন্ত ঠিক আছে। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ৮ থেকে ৩ গেলে হবে ৫, তারপরে আসতেছে প্লাস, আর এখানে হচ্ছে ৫ এ ২ হচ্ছে ৭। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেজন্য আমরা ব্র্যাকেট উঠাই দিব। আমরা যে ব্র্যাকেটের ক্যালকুলেশন, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর ক্যালকুলেশন করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর ক্যালকুলেশন করব, তারপরে সবার শেষে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করব। তো আমরা এখন যখন আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশন করব। ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশন করা শেষ হয়ে গেলে আমরা প্রথম বন্ধনী তুলে দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করব। সেকেন্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করা শেষ হলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। এটাই হচ্ছে নিয়ম। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়েছি। তো এটা যদি এখন কাটাকাটি করি তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এখানে শুধু 7 থাকবে। তাহলে ম্যাথের অ্যান্সার কত, 6 - 7 × 14। 6 থেকে যদি 14 বাদ দিই তাহলে অ্যান্সার হচ্ছে -8। 8 - 6 = 14। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমাদের এক্সাম্পল নাম্বার ২১ শেষ। এখন যদি আমরা এক্সাম্পল নাম্বার ২২ দেখি তাহলে এটাও সেম, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে হচ্ছে বি মাইনাস সি প্লাস ডি। প্রথম বন্ধনী শেষের জন্য বন্ধনী তুলে দিছি। এখন এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ছোট ছোট ম্যাথ। তারপরে আসতেছে এদিকে এক্সাম্পল নাম্বার 23। এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই মাইনাস এফ। এ মাইনাস বি মাইনাস, এখন আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করে সেকেন্ড বন্ধনী তুলে দিব। বি মাইনাস সি প্লাস ডি মাইনাস সি মাইনাস এফ। এখানে বাইরে একটা মাইনাস আছে, আমরা যদি এখন ক্যালকুলেশন করি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই প্লাস এফ, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কি, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই প্লাস এফ। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আস্তে আস্তে আমরা বড় ম্যাথের দিকে যাচ্ছি ছোট ম্যাথ থেকে।
আমরা এখানের মধ্যেও সেম কাজ করব। প্রথমে আমরা প্রথম বন্ধনীর ক্যালকুলেশন করব, তারপরে সেকেন্ড বন্ধনীর ক্যালকুলেশন করব, সবার শেষে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর ক্যালকুলেশন করব এবং যে বন্ধনীর ক্যালকুলেশন শেষ হবে সেই বন্ধনীটা তুলে দিব। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ হলে প্রথম বন্ধনী তুলে দিব, দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনী তুলে দিব, তৃতীয় ব্র্যাকেটের কাজ শেষ হলে তৃতীয় বন্ধনী তুলে দিব। তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 5y মাইনাস 10z মাইনাস পর্যন্ত ঠিকঠাক থাকবে। এখানে কোনো কিছু ক্যালকুলেশন করা যাচ্ছে না, ওই জন্য মাইনাস আছে, ওই জন্য একসাথে মাইনাস আর গুণ করে দিব। মাইনাস 5x প্লাস 10y মাইনাস 3z। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব। এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসতেছে মাইনাস 5x প্লাস 10y আর এখানে হচ্ছে প্লাসের 7z। দেখে যদি এখন মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে প্লাস 5x মাইনাস 10y মাইনাস 7z। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষের জন্য তুলে দিছি। এখন হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে, থার্ড ব্র্যাকেটও তুলে দিব। তো মাইনাসটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা গেছে আমাদের এক্সাম্পল নাম্বার 24। এবার যদি আমরা এক্সাম্পল 25 দেখি, প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, জন্য প্রথম ব্র্যাকেট তুলে দিব। এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু, তবে সেকেন্ড ব্র্যাকেটে এখানে কোনো ক্যালকুলেশন করার নাই ভিতরে, এর জন্য বাইরে একটা মাইনাস আছে, ওই জন্য মাইনাস দ্বারা গুণ করে সেকেন্ড ব্র্যাকেটও তুলে দিব। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত? ছোটোখাটো ম্যাথের অ্যান্সার হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8z প্লাস 5। তো এটা গেছে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। এগুলো হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 4-এর যে 4.3-এর ম্যাথ আছে, সরল করো, সেই সরল ম্যাথের উদাহরণের ম্যাথ। আমরা সবসময় চেষ্টা করি যে প্রথমে উদাহরণের ম্যাথ করাবো, তারপরে বইয়ের কাজের ম্যাথ করাবো, তারপরে আস্তে আস্তে অনুশীলনীর ম্যাথে যাব। তো এগুলো হচ্ছে কি আমাদের 4.3-এর উদাহরণের ম্যাথ। এখন উদাহরণের ম্যাথ শেষ, এবার আমরা কাজের ম্যাথে যাব। তো এখানের মধ্যেও সেম, আমরা প্রথমে ছোট ছোট ম্যাথগুলো করছি, এখন আস্তে আস্তে বড় ম্যাথের দিকে যাব। ম্যাথ যত বড়ই হোক নিয়ম একটা, ওটা হচ্ছে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব এবং যে বন্ধনীর কাজ শেষ হবে সেই বন্ধনীটা তুলে দিব। তো এক্স মাইনাস 2x মাইনাস পর্যন্ত ঠিক আছে। এখানে ভিতরে ক্যালকুলেশন করা যাচ্ছে। এটা হচ্ছে মাইনাস 4x আর এখানে হচ্ছে প্লাসের 3y প্লাসের 2y, মানে কত? মানে হচ্ছে প্লাসের 5y। এক্স মাইনাস 2x মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে প্লাসের 4x মাইনাসের 5y। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, জন্য প্রথম ব্র্যাকেট তুলে দিব। তাহলে হচ্ছে এক্স মাইনাস 4 2 6 6x মাইনাস 5y। তো এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে এক্স মাইনাস 6x প্লাস 5y। তাহলে এটা হচ্ছে যে একটু সাজায় লিখলে প্লাসের 5y মাইনাস 5x। হ্যাঁ, এক্স থেকে মাইনাস 6x বাদ গেলে হচ্ছে মাইনাস 5x। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা আসতেছে আর একটা ম্যাথ। এখানের মধ্যেও সেম, প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী।
যেটা হবে 8x প্লাস y মাইনাস 7x মাইনাস 5x মাইনাস পর্যন্ত ঠিক আছে। এবার এখানে ভিতরে যদি প্রথম বন্ধনীর কাজ করি তাহলে হচ্ছে এখানে x মাইনাস y থাকে। এবার যদি আসলে মাইনাস দ্বারা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই। প্রথম বন্ধনীর কাজ শেষ, তুলে দিছি। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 4x প্লাস 3y। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 3x মাইনাস 3y থাকে। তো এখানে যদি ক্যালকুলেশন করি 8x মাইনাস 3x মানে হচ্ছে 5x আর হচ্ছে যে 3 একে 4, হ্যাঁ, প্লাস 4y। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তা আমরা আমাদের সরল ম্যাথ যেগুলো আছে 4-এর 4.3, 4.3-এর প্রথমে বইয়ের উদাহরণের ম্যাথ করছি, তারপরে বইয়ের কাজের ম্যাথ করছি। এখন উদাহরণের ম্যাথ আর কাজের ম্যাথ শেষ, এখন আমরা অনুশীলনীর ম্যাথে আসব। তা আমরা এখন অনুশীলনী ম্যাথের 15 নাম্বার থেকে শুরু করব, কারণ 1 থেকে 14 নাম্বার পর্যন্ত সবগুলো অবজেক্টিভ। এগুলো হচ্ছে কি আপনারা নিজেরা করবেন। এখন যদি আমি ম্যাথগুলো করাই দিই তাহলে ম্যাথগুলো করার নিয়ম একটাই, আমাদের প্রশ্ন যত ছোট অথবা যত বড়ই হোক নিয়ম একটা। এটা হচ্ছে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ শেষ হলে প্রথম বন্ধনী তুলে দিব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করব। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, তৃতীয় বন্ধনীর কাজ শেষ হলে থার্ড ব্র্যাকেট তুলে দিব। এখানে ক্যালকুলেশন করলে হয় -5। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। জায়গা নাই দেখে আমরা পাশে দিয়ে চলে গেছি। তো এখন যদি আমরা 16 নাম্বার ম্যাথটা করি তাহলে হচ্ছে -5 -8 -4 এখানের মধ্যে যদি ভিতরে ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে -5। তো যেটা আছে -9, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এদিকে আর একটা ছোটখাটো ম্যাথ আছে। তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস a প্লাস বি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, x মাইনাস ওয়াই মাইনাস a প্লাস বি।
17 নম্বর উদাহরণের ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে 7 মাইনাস 2 ইন্টু মাইনাস 6 প্লাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5 প্লাস 2 ইন্টু, এখানে যদি ভিতরে ক্যালকুলেশন করি 4 থেকে 3 বাদ গেলে থাকে 1। এখানে হচ্ছে 7 মাইনাস 2 ইন্টু মাইনাস 6 প্লাস 3 ইন্টু, এটা হচ্ছে মাইনাস 5 প্লাস 2, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তুলে দিছি। 7 মাইনাস 2 ইন্টু মাইনাস 6 প্লাস 3 ইন্টু, এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাস 3 পাচ্ছি। 7 মাইনাস 2 ইন্টু মাইনাস 6 প্লাস 3 ইন্টু 3 মানে হচ্ছে মাইনাস 9, মাইনাস 9 আর মাইনাস 6 মানে হচ্ছে কত, মাইনাস 15। 7 মাইনাস 2 ইন্টু মাইনাস 15, এবার যদি গুণ দিই তাহলে হচ্ছে 7 মাইনাসে মাইনাসে প্লাস 15 দুগুণা 30, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত, ম্যাথের অ্যান্সার হচ্ছে 37। আশা করি বুঝে আসছে। তো এটা হচ্ছে আর একটা ম্যাথ। এখানের মধ্যে যদি আমরা এটা করি তাহলে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস এ মাইনাস বি, এখানের মধ্যে ক্যালকুলেশন করার কিছু নাই, ওই জন্য মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস 2c প্লাস 4a, তারপরে আসতেছে মাইনাস 5a। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার জন্য কোনো কিছু নাই, ওই জন্য আমরা ব্র্যাকেট তুলে দিব। এখানে ভিতরে যদি ক্যালকুলেশন করি, এদিকে হচ্ছে প্লাসের 4a প্লাসের এ মানে হচ্ছে প্লাসের 5a মাইনাস বি মাইনাস 2c মাইনাস বি মাইনাস 2c, আর এদিকে আছে মাইনাসের 5a, প্লাসের 5a আর মাইনাসের 5a কাটাকাটি চলে যাবে। তারপরে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস পর্যন্ত ঠিকঠাক থাকবে, তাহলে এখানে ভিতরে থাকবে মাইনাস বি মাইনাস 2c, মাইনাস দ্বারা যদি একসাথে গুণ করে দিই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 3x প্লাস 4y মাইনাস জেড প্লাস বি প্লাস 2c, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে কি পরের ম্যাথ, মাইনাস এ প্লাস মাইনাস 5b মাইনাস মাইনাস 9c প্লাস, এখানে ভিতরে ক্যালকুলেশন করার জন্য কিছু নাই, ওই জন্য আমরা প্লাস দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তুলে দিছি। এখন সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে আমরা আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, ওই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। মাইনাস এ প্লাস মাইনাস 5b মাইনাস, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস 3a মাইনাস 7b, আর এদিকে হচ্ছে প্লাসের 2c, তো এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাস 5b প্লাস 3a প্লাস 7b মাইনাস 2c মাইনাস এ প্লাস, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 3a প্লাস 2b মাইনাস 2c, এখানে যদি আমরা প্লাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস এ প্লাস 3a প্লাস 2b মাইনাস 2c, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2a প্লাস 2b মাইনাস 2c, এখান থেকে চাইলে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে a প্লাস b মাইনাস c, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে 21 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে মাইনাস এ মাইনাস 3b মাইনাস 2a, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে প্লাস এ প্লাস 4b, প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। মাইনাস এ মাইনাস 3b মাইনাস, এখানে যদি ক্যালকুলেশন করি মাইনাস এ প্লাস 4b থাকবে, তাহলে হচ্ছে মাইনাস এ মাইনাস মাইনাস 3b, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই প্লাসের এ মাইনাসের 4b, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, তুলে দিছি। এখন থার্ড ব্র্যাকেট আছে, তাহলে হচ্ছে মাইনাস এ মাইনাস, এখানে যদি ক্যালকুলেশন করি এ মাইনাস 7b, তো এদিকে একটা মাইনাস আছে বাইরে, এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস এ প্লাস 7b, তাহলে ম্যাথের অ্যান্সার একটু সাজাই লিখলে হয় মাইনাস 7b মাইনাস 2a, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখানের ক্ষেত্রেও ম্যাথের নিয়ম সেম, যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করব। 2a মাইনাস 3b প্লাস 5c, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ওই জন্য তুলে দিব।
তারপরে হচ্ছে a মাইনাস এখানে 2b মাইনাস c প্লাস 4a মাইনাস 7c। এখানে সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ নাই, ওই জন্য সেকেন্ড ব্র্যাকেটও তুলে দিব। তাহলে হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে a মাইনাস 2b প্লাস c মাইনাস 4a, আর এদিকে আগে থেকে ছিল মাইনাস 7c। তাহলে 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস পর্যন্ত ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের ভিতর ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস 3a মাইনাস 2b মাইনাস 6c। এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 5c প্লাস 3a প্লাস 2b প্লাস 6c। তাহলে হচ্ছে প্লাসের 5a, এটা হচ্ছে মাইনাসের b, আর এদিকে হচ্ছে 6 5 11c। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে প্লাসের 5a মাইনাসের b প্লাস 11c। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখন যদি ম্যাথ এটা করি তাহলে হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাস 6b মাইনাস 15c প্লাস, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13c। প্রথম ব্র্যাকেটের কাজ শেষের জন্য ব্র্যাকেট তুলে দিছি। তারপরে হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাস 6b মাইনাস, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি তাহলে হচ্ছে মাইনাস 3a মাইনাস 9b 15 18 আর 10 28 মানে 15 18 আর 10 28 মাইনাস 28c। এখানে সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ নাই, ওই জন্য মাইনাস দ্বারা গুণ করে সেকেন্ড ব্র্যাকেটও তুলে দিব। তাহলে হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাস 6b, আর এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই তাহলে হচ্ছে মাইনাসে প্লাসের 3a প্লাসের 9b প্লাসের 28c মাইনাসে প্লাস, এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 3a প্লাস 9b থেকে মাইনাস 6b বাদ গেলে হচ্ছে 3b প্লাস 28c। এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে মাইনাসে প্লাস 3a প্লাস 3b প্লাস 28c, তাহলে হচ্ছে 2a প্লাস 3b প্লাস 28c। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার, 2a প্লাস 3b প্লাস 28c। তো এটা হচ্ছে আমাদের 24 নাম্বার ম্যাথ। এটা যদি আমরা করি মাইনাস 2a মাইনাস মাইনাস 4y মাইনাস মাইনাস 6z মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস 8x প্লাস 10y মাইনাস 12z। প্রথম ব্র্যাকেটের কাজ শেষের জন্য তুলে দিছি। তারপরে আসতেছে মাইনাস 2x মাইনাস মাইনাস 4y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু। যদি সেকেন্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 8x প্লাস 10y মাইনাস 18z। এখানে বাইরে একটা মাইনাস আছে, সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ নাই, ওই জন্য মাইনাস দ্বারা গুণ করে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। তাহলে হচ্ছে মাইনাস 4y প্লাস 8x মাইনাস 10y প্লাস 18z। এখানে ভিতরে যদি থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করে মাইনাস দ্বারা গুণ করে আমরা ব্র্যাকেট তুলে দিব। মাইনাস 2x, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 8x মাইনাস 14y প্লাস 18z। এখন মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 2x মাইনাস 8x প্লাস 14y মাইনাস 18z, তাহলে হচ্ছে মাইনাস 10x প্লাস 14y মাইনাস 18z। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, মাইনাস 10x প্লাস 14y মাইনাস 18z। তো আজকে আমরা কোন ম্যাথটা করছিলাম? আজকে আমরা করছিলাম অনুশীলনী 4-এর 4.3 সরল করো। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, ওই জন্য আমি 24 নাম্বার ম্যাথ পর্যন্ত করাই ভিডিওটা স্টপ করতেছি। আমরা আমাদের এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে, এই চ্যাপ্টারে সরল অঙ্ক আছে 29 বা 30 পর্যন্ত, তার মানে 24 পর্যন্ত যদি করাই তাহলে আর 4-5টা ম্যাথ বাকি থাকে, প্লাস 2টা বা 3টা সৃজনশীল আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে করাই দিব। আর যদি কোনো ম্যাথ বাদ পড়ে থাকে তাহলে ওগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিয়েন। তা আমি আজকে কি করাইছি ওগুলো যদি আরেকবার দেখাই তাহলে হচ্ছে আমরা প্রথমে করাইছি বইয়ের অনুশীলনীর উদাহরণের ম্যাথ। এখানে উদাহরণের ম্যাথ শেষ।
তারপরে আসতেছে এখানে বইয়ের অনুশীলনীর কাজের ম্যাথ। তো উদাহরণের ম্যাথও শেষ, কাজের ম্যাথও শেষ, এবার চলে যাব আমরা অনুশীলনীর ম্যাথে। আমাদের অনুশীলনীর ম্যাথটা 15 থেকে শুরু হয়েছে, 15 থেকে 29 বা 30 পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত এগুলো হচ্ছে এমসিকিউ, তো ওই জন্য ওগুলো আমি আর করাই নাই। তো আমি 15 থেকে ম্যাথ শুরু, তো আমি 15 থেকে করাইছি। ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা এখানে স্টপ করতেছি। আমরা 24 পর্যন্ত ম্যাথ করছি, বাকি ম্যাথগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা আমাদের নেক্সট ক্লাসে এখানে যে প্রশ্ন লিখে রাখছি এই ম্যাথগুলো করব আমরা নেক্সট ক্লাসে। আশা করি বুঝতে পারছেন।